গাড়ি অচল, নৌকায় ভরসা পুলিশের। নৌকাতে চেপে এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশকর্মীরা। কখনো আবার তারা এক বুক জল ভেঙে নিত্য প্রয়োজনীয় কাজ করতে বাধ্য হচ্ছেন। এমনটাই চিত্র মালদার ভূতনি থানার। কারণ বন্যার জলে বর্তমানে গোটা ভূতনি এলাকা জলমগ্ন থানা চত্বরও। তাই অগত্যা গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকায় ভরসা পুলিশকর্মীদের। ভূতনিতে বাঁধ ভেঙে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। বিগত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে জলবন্দী ভূতনির বাসিন্দারা। তবে এলাকাবাসীদের পাশাপাশি জলবন্দী ভূতনি থানার পুলিশ আধিকারিকরাও। ভূতনি থানা চত্বর থেকে শুরু করে একতলা ভবন, থানার গারদ, ওসি রুম পুরোপুরি জলমগ্ন। যানবাহনগুলিকে জলের হাত থেকে বাঁচাতে রাখা হয়েছে ভূতনি ব্রিজে। এই পরিস্থিতিতে এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকাবাসীদের সাহায্য করতে থানাতেই রয়েছেন পুলিশ কর্তারা। অস্থায়ীভাবে খোসবট টোলায় করা হয়েছে একটি অস্থায়ী শিবির। নজরদারির জন্য বেছে নেওয়া হয়েছে নৌকো। থানার বাইরে গাড়ির বদলে সবসময় দাঁড়িয়ে রয়েছে নৌকো। নৌকার মাধ্যমেই চলে যাতায়াত, এমনকি বুক জলে নেমে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ করছেন তারা। এই বিষয়ে এএসআই মনিরুজ্জামান বলেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর। নৌকার মাধ্যমে যাতায়াত করছি, তবে জল পেরিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে জল যেভাবে কমছে তাতে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। দেখছেন সব ডুবে গেছে, ঘরের মধ্যে এক বুক জল। হ্যাঁ, পরিষেবা দিচ্ছেন মানুষকে, পরিষেবা তো অবশ্যই পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। এতটা জল থানার ভিতরে কী করবো বলুন? কিভাবে যাতায়াত কিভাবে করছেন? এই যে নৌকার মাধ্যমে যাতায়াত। টহলদারি কিভাবে করছেন? হ্যাঁ, টহলদারি কিভাবে চলছে? টহলদারি নৌকা দিয়ে সব নৌকা। সমস্যা হচ্ছে তো? অবশ্যই সমস্যা তো হবেই। এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ, মেনে নিতেই হবে, কিছু করার তো নেই। আর আশা কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন? এটা এখন তো বলা যাচ্ছে না। এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে। আমি একজনের কাছে খবর নিলাম, ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী 2-3 দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে। আবার যেই জায়গাটা প্রথম কেটেছিল কালোডুলার একটু এই দিকে, সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল, রিভার্স বেরোচ্ছে, আবার নদীর দিকে যাচ্ছে আবার। হ্যাঁ, যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে, এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি, সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে, তাহলে আগামী 7 দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি। থানা থেকে কি পরিষেবা দিচ্ছেন না অন্য কোথাও? না, আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা। ওই যে পঞ্চায়েত আছে না আমাদের, এই যে ওই পিএনবি ব্যাংক পঞ্চায়েত, উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত, তারই একটা ঘর আমরা নিয়েছি। ওখানে আমরা ক্যাম্প করে আছি। আমরা ওখান থেকেই থানার পরিষেবা দিচ্ছি, যতটুকু পাচ্ছি আর কি। এইটুকু। ব্যুরো নিউজ বাংলা টাইমস।